আল্লাহ নবী জান কবজ করতে এসেছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী জান কবজ করতে এসেছে নবী আমার দয়ার নবী নবী আমার দয়ার নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতরে অবস্থান করছে হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে আছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আপনি আমার আব্বা জানের শরীর বড় অসুস্থ আমার আব্বা বিমারি আমার আব্বার সঙ্গে দেখা করা হবে না আল্লাহ নবী বললেন ও বেটি ফাতেমা ও ফাতেমা দরজার পাশে এসে যিনি সালাম দেয় দরজার পাশে এসে যিনি ডাকে ওনার পরিচয় তুমি কি জানো মা না আব্বা জানি না আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা উনি হলেন ওই ব্যক্তি যিনি বাপ আর বেটির সম্পর্কটা চির জনমের মতো বিচ্ছেদ করে দেয় বেটি ফাতেমা রে উনি হলেন ওই ব্যক্তি যিনি বাপ আর বেটার সম্পর্ক চির জনমের মতো বিচ্ছেদ করে দেয় ও বেটি ফাতেমা উনি হলেন ওই ব্যক্তি যিনি কিনা সন্তানের সঙ্গে মা বাপের আলাদা করে দেয় যিনি কিনা মায়ের পাশ থেকে সন্তানের জানটা কবজ করে নিয়ে বাবাকে সন্তান হারা করে দেয় উনি হলেন ওই ব্যক্তি যিনি সন্তানের পাশ থেকে মা বাপের জানটা কবজ করে নিয়ে সন্তানগুলোকে এতিম বানিয়ে দেয় ও বেটি ফাতেমা উনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ওনাকে আমার নিকটে আসতে দাও মা আম্মা জান ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন আল্লাহ নবী বললেন ও আজরাইল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম কি খবর বলুন না ভাই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনি যদি হুকুম দেন আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব হুকুম যদি না দেন আপনার সঙ্গে বেয়াদবি করব না মোলাকাত করে ফিরে চলে যাব আল্লাহ নবী বলেছিলেন ও আজরাইল আলাইহিস সালাম আজকে যদি আপনাকে ফিরিয়ে দিই আর জীবনে কি আমার মরণ হবে না আর কোনদিন কি আমার ইন্তেকাল হবে না ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে কিন্তু তারপরেও আপনার ইন্তেকাল করতে হবে আল্লাহ নবী বলেছিলেন ও ভাই আজরাইল আলাইহিস সালাম তবে আজকে কেন আপনাকে ফিরিয়ে দেব ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটাকে আমার নবী সিনার উপরে রেখেছিলেন আমার নবী দয়ার নবীর মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোণের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে সাময়িকভাবে আমি দেখতে পাচ্ছিলাম আল্লাহ নবীর কপাল দিয়ে দর করে ঘাম বার হচ্ছিল আল্লাহ নবীর পাশে একটা পানির পেয়ালা রাখা হয়েছিল নবী পানির পেয়ালাতে হাত মোড়ার চেহারা মোবারক খানা মুছে নেন পানির পেয়ালাতে হাত মোড়ার নিজের চেহারা মোবারক খানা মুছে নেন আল্লাহ নবী বলেছিলেন ও আজরাইল আলাইহিস সালাম আমার মনে
হচ্ছে তামাম পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙুলটা আপনার বুকের উপরে চাপিয়ে দিয়েছি। আল্লাহ নবী এমন কঠিন মুহূর্তে, কঠিন সময়ে রাসূলুল্লাহ লক্ষ্য পড়ে গেল দরজার পাশে দাঁড়িয়ে 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 নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতেছেন। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ডাকলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে আগিয়ে গেলে নবী আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললে, বেটি ফাতেমা রে, কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের পানি আমি দেখে যেতে চাই না মা, তোমার হাসি মুখটা আমি দেখে যেতে চাই, কেঁদো না। ও বেটি ফাতেমা, তোমার চোখের পানি দেখে আমি তোমার আব্বা আমার কলিজাটা ফেটে যায় মা, কেঁদো না মা, এমন করে কেঁদো না, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। আমাদের বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নিজের কাছে টেনে নিলেন। ও আমাদের বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে কানে বললেন, ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা আমার বড় কষ্ট হয় মা, কেঁদো না মা, কেঁদো না। আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথাটা যেই বললেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিষ্টি মেরে হেসে ফেলেছিলেন। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো, দেখুন আমার রাসূল কিন্তু মেয়েকে কাঁদিয়ে গেছেন কি না, মেয়েকে হাসিয়ে গেছে। আর আপনি আমি যদি সেই মেয়ের সম্পর্কে তসরুফ করি, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে যাই, রাসূলের মাজার থেকে সালামের জবাব পাবো না। ফিরে আসুন। ফাতেমা বলছেন, আয় আমার স্বামী, আমার আব্বা যেটা করেছেন আপনার জন্য ভালো করেছেন, মনে আছে তো, মন খারাপ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরের দিন মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়তে গেলেন। আল্লাহ নবী বললেন নামাজের পরে, ও আমার সাহাবীরা, গতকাল আমি যাদেরকে টাকা দিয়েছিলাম তোমরা বসে যাও বাবা। সাহাবা হুজুররা বসে গেলেন। আল্লাহ নবী বললেন, যাকে 100 টাকা দিয়েছিলাম বাবা সাহাবী, 100 টাকার হিসাব আমাকে বলো। 100 টাকার হিসাব দিলেন, হিসাবটা একটু লম্বা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা যাকে 70 টাকা দিয়েছিলাম, 70 টাকার হিসাবটা আমাকে বলো। সাহাবী 70 টাকার হিসাব দিলেন, 100 টাকার চাইতে একটু কম হয়ে গেল। আবার নবী বললেন, বাবা যাকে 50 টাকা দিয়েছিলাম, 50 টাকার হিসাব আমাকে বলো। 70 টাকার চাইতে একটু কম হলো। যাকে 30 টাকা দিয়েছিলেন বাবা সাহাবী, 30 টাকার হিসাব আমাকে বলো। 50 টাকার চাইতে একটু কম হলো। সকলের সাথে নবীর জামাতা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন আসলেন, নবী চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা করিয়ে যায়। বাবা আলী, ও বাবা আলী, কালকে তুমি আমার দরবার থেকে মনটা মলিন করে চলে যাচ্ছিলে বাবা, তোমার মনটা মলিন ছিল বাবা। তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর, তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর। আমি জামাই হয়ে শ্বশুরকে কখনোই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ও বাবা আলী, শোনো বাবা, 100 টাকার হিসাব বড় লম্বা, 70 টাকার হিসাব তার চাইতে আর একটু কম, 50 টাকার হিসাব আর একটু কম, 30 টাকার হিসাব আর একটু কম, 3 টাকার হিসাব আরো কম। বাবা আলী শোনো, টাকা যা যত বেশি, হিসাব তত বেশি। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ধনী মানুষদের, দুনিয়ার টাকাওয়ালা মানুষদের চাইতে দুনিয়ার দিনদার নেককার গরিব মানুষেরা 500 বছর আগে আমার আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। তাই বলে সংসারের অভাব ঘোষানোর জন্য যদি গুরু পূরণ করে তাহলে বলে জান্নাতে যাবে। বুঝতে পারেন? অভাব দিয়েছেন আল্লাহ, অভাব মোচন করবেন আল্লাহ, তাই তো নাকি? আসুন ফিরে আসি। মনে আছে কি বলেছিলাম? রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও আল্লাহ, তাই তো নাকি? জি। এবারে আর একটা ধাপা গিয়ে যাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনাদের সব একমত? আচ্ছা, ছেলে দেওয়ার মালিক কে? সবাই বলে আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক? ঠিক বলছেন? আমার মনে হয় যেন এই জায়গাটা একটু গন্ডগোল আছে। তা যদি না হবে তাহলে প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার ফের মেয়ে, মন খারাপ। শ্বশুর শাশুড়ি বৌমার উপরে অত্যাচার করছে, কেন? বৌমার বারবার মেয়ে হচ্ছে তাই। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে বারবার মেয়ে হওয়ার জন্য আপনি অসন্তুষ্ট কেন? আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আত-তিবা ওয়ান নিসা, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আত-তিবা ওয়ান নিসা ওয়া কুররাতু আইনি আস-সালাত। আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দান করেছে। ও সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার মায়েদেরকে গালিগালাজ করো না, কন্যার পিতাদেরকে গালিগালাজ করো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আল্লাহ
আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা যিনি তিনটে কন্যা সন্তানের পিতা যিনি তিনটে মেয়ের আব্বা আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো একজন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যার একটা মেয়ে যার দুটো মেয়ে তার জন্য আপনি কি বলবেন আল্লাহ নবী বললেন ও সাহাবা যার একটা মেয়ে যার দুটো মেয়ে আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতে জমিনদার হয়ে গেলাম কন্যার পিতার জন্য আমি জান্নাতের জমিনদার হয়ে গেলাম সুবহানাল্লাহ কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে মেয়ের বাপের জন্য রাসূলুল্লাহ জান্নাতের জমিনদার যে মেয়ের বাপের সঙ্গে রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন সেই মেয়ের বাপ আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে মেয়ে বিয়ে দেবে বলে ঠিক কিনা লাউহাটিতে দোকানে দোকানে বাজারে বাজারে বাড়িতে বাড়িতে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হাতে একটা কাগজ নিয়ে একজন লোক ভিক্ষা করে বেড়াচ্ছে কি হয়েছে বলছে বাবা চারটে মেয়ে বিয়ে দিতে পারি না মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে আর ছেলের বাপ হায়নার মতো হা করে বসে রয়েছে এখানকার ছেলেরা বিয়ে করে মাল করি নেয় না তবে বেশিরভাগ জায়গায় ছেলের বাপ বলতেছে আমি নামাজ কালাম পড়ি আমি ওসব মুখী বলবো না বড় জামাইটারে দালাল ফিট করে গেছে ওইটি কন্টাক্ট করবে বুঝতে পারেননি যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জমিনদার হয়ে গেলেন যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী বললেন আমি জান্নাতে পাশাপাশি থাকবো সেই মেয়ের আব্বা মেয়ের মা রাত্রে বেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে চোখের পানিতে তাদের মাথার বালিশ ভিজে যায় ভাতের প্লেটটা নিয়ে কাঁদে চোখের পানিতে ভাতের প্লেটটা ভিজে যায় কি ব্যাপার বলে একটা মেয়ে বিয়ে দিয়েছি জামাইকে গরিব বানাতে অনেক কিছু দিয়েছি বাবা জামাই বারে বারে চায় বারে বারে দিই এবারে একবার না দিতে পারা আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না আমাকেও তার বাড়িতে যেতে দেয় না আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে বুড়ি মা কাঁদে খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গিয়েছে ও কত মেয়ের জীবন চলে গেল কত আয়েশা মোমেনা কারিমা খাদিজা এদের জীবন চলে গেল কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো কেউ বিষকে আত্মহত্যা করলো কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো এদের জীবনে ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে কিন্তু না 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 আব্বা গরিব মানুষ হওয়া অনেক টাকাটা না দিতে পারা মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচার মেয়েটা চিন্তা করলো এই কথা যদি বুড়ো আব্বা বুড়ি মায়ের সঙ্গে বলি খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে যাবে ভাইকে যদি বলি ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে তাই মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে নওজওয়ানেরা যুবকেরা যাদের জন্য মেয়েগুলোর জীবন চলে গেল এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন উলাইকা কাল আনাম এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য বালুহুম আদল এরা জানোয়ারের থেকে নিকৃষ্ট আইয়ামে জাহেলিয়াতের যুগে বর্বরতার যুগে অন্ধকার যুগে অসভ্যতার যুগে
মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কথা ঠিক কিনা বলেন? বাবা, সন্তান দেওয়ার মানে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কেন অনীহা? কেন অনীহা? আজকে ভাবতে অবাক লাগে। ছেলেটাকে একভাবে এক চোখে দেখা হয়, মেয়েটাকে আর এক চোখে দেখা হয়। কত মক্তব আছে গ্রামে, দেখুন এই মক্তবগুলোতে খোঁজ নিয়ে মক্তবে যদি 10টা বাচ্চা পড়তে যায় কোরআন শরীফ, তার ভিতরে 8টা মেয়ে আর 2টো ছেলে। ছেলেরা খুব একটা যায় না, ঠিক কিনা বলে? যদি কোরআন শেখানোটাই আশা থাকতো বাপ মায়ের, তাহলে মেয়ের পাশাপাশি ছেলেটাও যেত। মেয়েটাকে পাঠিয়েছে, ছেলেটাকে পাঠায়নি, কারণ জানে ও হীরের টুকরো। তবে বাপজির সব মন্দ না, যখন মেয়ে দেখতে যাচ্ছে তখন একদম সামনে বসে গলা লম্বা করে বলছে, আমি না কোরআন জানা মেয়ে খুঁজ দিছি। মা, তুমি কোরআন শরীফ জানো? আচ্ছা, ওই মেয়েটা যদি ঘুরিয়ে আপনাকে জিজ্ঞাসা করে, বাবাজি আপনি যার জন্য আমাকে দেখতে এসেছেন, আপনার সেই ছেলেটা কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। এটা কলকে কোম্পানির ম্যানেজার, তার জন্য কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছে। আপনি আপনার ছেলেটাকে কোরআন শেখাননি কেন? একাধিক জায়গায় বলে, একটু বলেন, ছেলে মেয়েরা মা বাপের ছেলে মা বাপের সেবা করে না, মা বাপের খেদমত করে না, মা বাপের ভাত দেয় না, মাকে মা বলে ডাকে না। আমি একবার না হাজারবার বলবো অন্যায়, কিন্তু তার আগে আপনার ব্যাকগ্রাউন্ডের সিডি ক্যাসেটটা আমার একটু দেখতে ইচ্ছে করে। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিল নিয়ে, গ্যাজার কলকে দম মেরে সুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে বিবি টেক্কা ঘোলা মেরে উঠে এসে মোবাইলে হারাম প্রোগ্রাম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, নিশ্চিত করে ওই কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো হলো। ঠিক কিনা? সন্তান মা বাপের শ্রদ্ধা করে না, একবার না হাজারবার বলবো অন্যায়। কিন্তু আমার জানতে ইচ্ছে করে আপনি কোন পন্থায় তাকে মানুষ করেছেন, কোন রাস্তায় তাকে মানুষ করেছেন। দায়িত্ব ছিল ও যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওর ডান কানে আযান দাও, বাম কানে আকামত দাও। এখন তো হসপিটাল নার্সিং হোমে হচ্ছে, সেটা আর নেই বললেও চলে। ঠিক কিনা? ছেড়ে দিলাম। ওর একটা ভালো নাম রাখো। ছেলে হলে নবীদের, মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো। আমরা সে জায়গাটাতে অপারগ। কালো মতো হয়েছে, নাম রেখেছে কেলু। জি, পরিষ্কার মতো হয়েছে, নাম রেখেছে হাসা। হালকা পাতলা হয়েছে, নাম রেখেছে শুটকি। দেখতে শুনতে ভালো, নাম রেখেছে পাখি। এ তো ডানা হলি উড়ে যাবে।
সেটাও হয়নি। আবার নাট বল্টু সল্টু খোলটু এই সমস্ত নাম আছে আমাদের ইসলামিক নেই। রাসূল বললেন 7 বছর, বললেন 7 দিনে ওর আকিকা করো। কদিনে কথা বলেন? 7 দিনে। 7 দিনে আকিকা করো। 7 দিনে যদি সম্ভব না হয় আর একটা 7 যোগ করে নাও, 14 দিনে করো। সম্ভব হয়নি, ইসলাম জুলুম করেনি, 21 দিনে করো। 21 দিনে হয়নি, ইসলাম বলছে জুলুম নয়, আর একটা 7 যোগ করে নাও, 28 দিনে করো। তাও হয়নি, আর একটা 7 যোগ করে নাও। এইভাবে 7 যোগ করে যত দ্রুত সম্ভব ওর আকিকাটা করে নাও। কিন্তু আমরা এখন বুড়ো বয়সে চাষা ফতোয়া খুঁজে বেড়াচ্ছে কুরবানির গরু দিয়ে আকিকা করা যাবে কিনা। যাবে ও কথা পরে, কিন্তু করেননি কেন? আকিকা হয়নি, ওর অন্নপ্রাশন হয়েছে, আকিকা হয়নি। ওই ছেলেটার মুসলমানি দেওয়ার সময় 150 কুটুম্ব দাওয়াত করে তাদের গিলিয়ে মাল নেওয়ার জ্বালাই। বুঝতে পারেননি? অন্নপ্রাশন একটু মডিফাই করা হচ্ছে, যেটাকে গোদা বাংলায় বললে বলা যায় গালে ভাত। গালে ভাত 150 টাকা তো রয়েছে, 150 লোক বলেছে কিছু না কিছু তো মাল আনবে। কোথায় পেয়েছেন আপনি? কোরআন কোন জায়গায় রয়েছে? কোথায় আছে? আর শুক্রবারের দিন ওর মাথায় একটা টুপি দিয়ে হাতে একটা এই মানে একটা হালুয়ার প্লেট নিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে যেয়ে বলছে হুজুরের গালে একটু দেন। হুজুর দেখতে যদি সত্যি বলি আমার 200 পকেটে আসবে না, ও ফেলা যা করতে করিক গে যাক, 200 আমার আসুক, দে দেই গালে একটু ঠেসে। বুঝতে পারেননি? যদি সত্যটা বলতাম তাহলে এটাই বোঝাতে বুঝিয়ে বলা উচিত ছিল যে হাদিসের ভাষায় এটাকে বলা হয় তাহনিক করা। আমরা যেটা মুখে ভাত গালে ভাত বলি, হাদিসের ভাষায় এটাকে বলা হচ্ছে তাহনিক করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা বোন, নাম তার আসমা, একটা ছেলে হয়েছে নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো কোলে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন, হুজুর তাহনিক করে দেন। রাসূলুল্লাহ গালে, নিজের গালে একটা খোরমা খেজুর দিলেন, নিয়ে রাসূলুল্লাহ খেজুরটাকে চিবালেন, চিবিয়ে 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 লালা খেজুর লালা সমেত বার করে ওই বাচ্চাটার গালে দিলেন, আর ওই বাচ্চাটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে তাহনিক করা। তার মানে একটা ভালো মানুষ, একটা বুজুর্গ মানুষের মুখের লালাটা ওই বাচ্চার ভিতরে দেওয়া, যাতে ওই মানুষটার মতো স্বভাব চরিত্র এই বাচ্চাটার মধ্যে আসে। তাই সেটাকে এখন করা হচ্ছে অন্নপ্রাশন। বুঝতে পারেননি? ছেলের কাছে ভাত খাবে, তা ভাত খাওয়ার আগে দেখো কি করেছি আমি, কি কামাই ধরেছি। জি, এবারে ওর মুসলমানি দেওয়া, মুসলমানি দেওয়ার সময় 300 লোক বলেছে। মুসলমানি বোঝেন? হ্যাঁ, আচ্ছা বলেন দিন, পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বয়সটা 70 বছর। ক বছর? 70 বছর। ইব্রাহিম নবী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরবে, কাঠের বোঝা মাথায় তুলেছে, আল্লাহ বলে খাতনা দিতে হবে। ওই তো সে কি আমি তো জানি না। যাই হোক, আল্লাহ মানাই হুজুর আসছেন। জি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার পিতৃ সমতুল্য, আমি যাকে আমার নিজের আব্বার মার শ্রদ্ধা করি, ভবানীপুর মাদ্রাসার সুযোগ্য ডাইরেক্টর, অনেক বোঝা আল্লাহ তাআলার ঘাড়ে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়বা নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।